আওয়ামী লীগ অনেক পাওয়ারফুল সংগঠন ছিল, তাদের নেটওয়ার্ক সারা দেশে রয়েছে এবং পুলিশরা তো তাদেরই দোষর। আন্দোলনের যারা রাজপথে নেমে এসেছিলেন তাদের সহযোগিতা কামনা করি। আপনারা যদি আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করেন তবেই আমরা চিন্তা করতে পারবো এই পুলিশ সংস্কার করে নতুন বাংলাদেশ সৃষ্টির। যদি আমরা এই পুলিশকে সংস্কার করতে না পারি, আমাদের জীবনের এবং রক্তের স্বীকৃতি আদায় করতে না পারি, তাহলে ভবিষ্যতে আর বিপ্লবী রাষ্ট্রে জন্ম নিবে না। সুতরাং আমাদের রবিবারের কর্মসূচি দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পালন করার গুরুত্ব আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কালকের কর্মসূচি না, আমাদের কর্মসূচি রবিবার। দাবি ছিল আমাদের যারা জুলাই আন্দোলন শহীদ হয়েছে তাদেরকে জাতীয় বীর হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই আন্দোলনে নির্যাতিত পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছে, তাদেরকে বীর হিসাবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে জুলাই আন্দোলন যারা শহীদ পরিবার আছে এবং জীবন্ত শহীদ যারা আছে অর্থাৎ জুলাই আহত যারা আছে তাদেরকে পুনর্বাসনের একটা নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং আমাদের জন্য দায় মুক্তি দিয়ে একটা সুরক্ষা আইন করতে হবে, যাতে আমাদের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানি ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সংগঠিত হলে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো ধরনের হয়রানি করা না হয়। আমরা জানি জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। সারা দেশে এটা চলছে। আওয়ামী লীগ অনেক একটা পাওয়ারফুল সংগঠন ছিল, তাদের নেটওয়ার্ক সারা দেশে রয়েছে এবং পুলিশরা তো তাদেরই দোষর। এই পুলিশরা ইচ্ছা করে করে জুলাই আহতদের নামগুলো পিছনে পিছনে বসিয়ে দেয়। সেজন্য আমরা বলেছি একটা সুরক্ষা আইন করুন, যাতে আপনাদের বর্তমান অবস্থানটা কি আজকে শেষ কিনা? আমাদের যারা এসেছে আমরা প্রত্যেকেই নির্যাতনের শিকার হয়েছে। যারা গুরুতর আহত হয়েছে তারা হসপিটালে ভর্তি। আমরা আজকে 2 দিন ধরে অনাহারে অর্ধাহারে আছি। আমরা এখন আর এখানে স্টে করার মতো অবস্থায় নাই। সুতরাং আমরা আজকের কর্মসূচি এখানে শেষ করব এবং রবিবার কর্মসূচি সফল করার জন্য কাজ করব। থ্যাংক ইউ।